প্রতি আনন্দের আকর্ষণ দুনিয়ার প্রতিংশ পরিবর্তন এই আর দরিদ্র পুত্র অধিকার জ্ঞাপতি প্রথম যদি জ্ঞাপতি শুক্রবার থাকবো মহরম এই তারিখটা একটু গুরুত্বপূর্ণ। এই তারিখও দেখা গেছে যে এই তারিখও দুনিয়ায় সৃষ্টি হচ্ছে, এই তারিখও আসছে, এই তারিখও ইসলামের বহু সারে ঘটনা আছে। আমাদের বংশগ্রহ হয়েছে, মুসা ইসলামের অতিক্রম করানি হয়েছে, এটা অনেক ব্যাপক জিনিস। মহাভারত মানবটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ নবী বললেন যে এই দিনে রোজা রাখবো তার 1 বছর রোজা রাখবো। আর সাহাবায়ে কেরাম আশ্বাস করে সাহাবায়ে ফরমাইলেন তারাইও ইহুদিরাও রাখে। আল্লাহ রাসূলের ফরমাইলেন আগামী বছর আপনারা বাসায় আশুরার রোজার সাথে আগে পরে আরেকটা রোজা লাগে না, তাহলে আপনাদের একটা পার্থক্য সৃষ্টি হবে। এর ভিতরে আল্লাহ ইসলাম আগামী বছর আশুরার আগে আল্লাহ নবী প্রকাশ ফরমাইলেন রোজা একটা হচ্ছে সুন্দর দুইটার রাস্তা যেহেতু তারা লোক এটা সংখ্যা নির্ধারণ করা যায়। এখান তো অসুবিধা একটা রাখিয়ে দেব আসলে সব আমরা দুইটা শর্ট না দুইটার একটা সুন্দর হইব আর একটা মহবুব হইব বা মুবা হইব, কিন্তু আসলে সব আমাদের কথা বোঝা পারছে। তারা দুইটা দলের উদার আসা না তারা বলতেছে কমপক্ষে একটা হইলেও উদার এই দিন আল্লাহ গুরুত্বপূর্ণ দেখা নিয়ে আমি সমান সমাজে আপনারা ধারাবাহিকভাবে কারবালার বিভিন্ন ঘটনা আপনারা শুনবো। আমি বিচ্ছিন্নভাবে আপনারা আলোচনা করব। কারবালার যে ঘটনা ঘটেছে সেটাও আল্লাহ নবী মুহাম্মদ যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাইকুলের উপরে সাইকুল রাখতেন, মন্ত্রী বলতেন মন্ত্রী নাম সাইকুল বলতে কিন্তু আমি নবী সাইয়্যিদুল মুরসালিন মাহমুদুর রাসূলুল্লাহ যখন দুনিয়ায় খুশি পাচ্ছেন আর সর্বত্র নবীর সাইকুল সব বেকার হয়ে গেছে, এক নবীর সাইকুলে কেমন পর্যন্ত সবচেয়ে বড় শিক্ষণীয় ত্যাগ দৃষ্টান্ত স্মরণ কারবালার এই কারবালার ঘটনা নিয়ে আলোচনা করানো যাচ্ছে। একটা হলো যে এই কারবালার যারা শহীদ হয়েছিলেন তারা সাহাবী আসলাম, সাহাবী আসলাম, নতুন নতুন সরদার আসলাম, আল্লাহ নবীর আল্লাহ বয়স আসলাম, ইমামাইন হুমামাইন আসলাম, আল্লাহ নবীর সব কান্ডা হয়ে আসলাম, ইমামুল হুমাম আসলাম। এরা যদি তস্করা করি আলোচনা করি এরা প্রমাণিক হয়ে যাবে না। এরা নাকি সবেসানি আমরা করলেও তারা নতুন সরদার আসল না বললেও নতুন সরদারি রসুল করে, কিন্তু আমরা যদি তারা নাকি কিছু পড়াশোনা করি শিল্পী করি সবেসানি হয়ে গেলে তারা বুঝে আল্লাহ তাকে আমাদের সন্তুষ্ট করবে। আমাদের দাবতা মহান যে আল্লাহুম্মা আশরুনা মাআহুম, আল্লাহ রুজে কিয়ামতের তারা সঙ্গী মানে আমরা কিয়ামতের আমিন। দুনিয়ার মহব্বত বাইরে থেকে কিয়ামতের তারা সঙ্গী আমাদের বানাইবে। যদি আল্লাহ একটু কবুল হয়ে যায় তাহলে আমরা কি সঙ্গী হবে। তো এই দশমরণ সদায় কারবালা নিয়ে আলোচনা করার ফায়দা একটা হলো কি আমরা শুরুতে সবেসানি করতে আমরা কুরবানি হয়ে যাবে। আর একটা হলো যে বিকৃত ইতিহাসটা কি ইসলাম করতে হয়। বিকৃত ইতিহাস বলতে আজকে পৃথিবীর জাতীয় মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদে ইয়াজিদ মুআবিয়া। আমি কাকা আমার জুমানাকে বলে জাতীয় মসজিদের নাম বলে
আমি বুঝিয়ে বুঝি তো আমি গ্রহণ করি, কারণ এটা তারা গর্ব থাকবো। ইতিহাস বিক্রিকে লোকেদের ইজিপ্টের রাজ্যের উপরে হুসাইনকে ক্ষমতালোভী মানুষ করে, অথবা এজিপ্টের নির্দোষ করে, এজিপ্টের নির্দোষ করে, অথবা এজিপ্টের সাহাবি বা ইতিহাস বিভিন্ন ইতিহাস যদি এরকম আলোচনা হয়, আমরা সঠিক ইতিহাস পাই, তাহলে ইতিহাস বিকৃতি থেকে আমরা রাসূলের অবস্থা আল্লাহকে তৌফিক দিতে আমরা এই সবার সামনে আমরা কি করবো, তবু আমরা সাহিত্য অনুযায়ী কোশিশ করতাম যে আল্লাহ আমি যে বিষয়টা আপনার সামনে তুলতাম চাইব, আমার মনে অনেক সময় একটা প্রশ্ন হয়, তাই যদি উত্তর হিসাবে ছেলেদের টান তো কি বাদে চলে গিয়ে তার প্রশ্ন আছে না, তাই যদি অমুক মানুষদের তাদের মুসিবত থেকে এটা একটা প্রশ্ন আছে কিনা না অনেক ভিতরে একটা প্রশ্ন আইতে পারে যে হুসাইন রাদিয়াল্লাহু আল্লাহ নবীর জিগর টুকরা তাদের পৃথিবীর সবথেকে বড় মুসিবত থাকে, এখন তো সাধারণ দেশ দুর্ভিক্ষ হয়েছে, মুসিবত হয়েছে, মানুষ মাটির নিচে আশ্রয় নিচ্ছে, আল্লাহ কাছে উঠে বেড়া দিয়ে মানুষ নিচে আশ্রয় নিচ্ছে, বুরকা বিদ্যা পুরুষ মানুষ বুরকা বিদ্যা মহিলার সাথে স্থানান্তরিত হয়েছে, এখন আজানি মানুষের জানমালের নিরাপত্তা আছে না, মানুষ তাইলে এগুলো আমাদের চিন্তা করতে পারছে না, নজন ব্যবসায়ী করলো যে মানুষ চিন্তিত আছে, ক্ষতিগ্রস্ত আছে, কথা গেছে মানুষ। আমি তো সারা পৃথিবীর যত বিপদ আছে সব বিপদে এখন হলেও 2 মহরম থেকে নিয়ে 10 মহরম পর্যন্ত আল্লাহ নবীর সন্তানের উপরে যে মুসিবতের পরীক্ষার সম্মুখীন আসতা সারা পৃথিবীর দুঃখে এখন হলে স্বাভাবিক হয়। এটা প্রশ্ন হয় না যে আল্লাহ নবীর নাতি তার মধ্যে থেকে দুঃখ নাই আইন নাই আল্লাহ তো বলেন যে আমি মুসিবত থাকবো বলা মাত্র আমরা কোন বিষয় মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত রব্বানা ইলা আখিরিহি ওয়া বাশশির সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আশ্চর্য বিষয় হলো যে কারবালা প্রান্তর এই ঘটনা যে ঘটিব এই মর্মে আল্লাহ নবীর খবর আছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সাইয়্যিদা কওমাইন খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জানতার যে আমার বাচ্চারে কিছু সমস্যা আছে, আলী রাদিয়াল্লাহু আনহু জানতা, খুব হুসাইন রাদিয়াল্লাহু আনহু জানতা, আল্লাহ নবী জানতা না, নবী দোয়া করছেন আল্লাহ হুসাইনের মুসিবত থেকে তুমি ফানালো না, আমি কে বলছিলাম ইয়া রাসূলুল্লাহ আমার হুসাইনের বিপদ থেকে এত দোয়া করে ফানালো না, হুসাইনের কে বলছেন না না আমি মুসিবত করতাম না, আমার মুসিবত থেকে বাঁচাতে পারে কোন রওয়ায়াত আছে কি না, বরং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা, আল্লাহ তুমি হুসাইনের বিপদ থেকে মুক্তি দেবে না বলিও না, সবর ধৈর্য এবং তার প্রতিদান দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কবুল না কবুল আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহ হুসাইনের তুমি সবর শক্তি দাও, আর তুমি আজর দান করো, প্রতিদান দাও। হুসাইনের ধৈর্য প্রমাণ হয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ধৈর্য প্রমাণ হয়েছে, বলতে যে ধৈর্য ইসমাঈল আলাইহিস সালামের সুরির নিচে দিছলা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সেই বংশধারা রক্তধারা হক হালাল প্রমাণ দেখাইছেন সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীর এই নাতি শেষ দান দিনটা পর্যন্ত আল্লাহর উপরে তাকে রাজি আছে, রাজি থাকা বহুত বড় জিনিস, রাজি গরিবী করি আল্লাহর উপরে রাজি থাকা বহুত বড় জিনিস, অসুস্থতার করি আল্লাহর উপরে রাজি
থাকা বহুত বড় জিনিস। ওটার নাম হলো পরীক্ষা। ওটার নাম পরীক্ষা। যে বিপদ পড়ছে, যে মুসিবত পড়ছে, সেই মানুষ যখন রাজি না, যেমন ইমাম জাইনুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবার এই দিকের পয়গাম করলেন, ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহি তাকে দেখা পেলা, যখন দেখলা যে ইমাম জাইনুল আবদিন হাতের মধ্যে হাত পড়া লাগাই অবস্থায়, সিঁদুর লাগাই অবস্থায়, পরবর্তী তার ছবি দিয়ে কোনো প্রশ্ন হয় জাইনুল আবদিনের জিজ্ঞাসা কইলা যে আপনি সামনে হইতে হইতে ইমাম আপনার দুরবস্থা দেখিয়া আপনি আল্লাহ নবীর সন্তানের একমাত্র ছেড়া আর আপনার এনে অতি হইয়া আলো হাত পড়া লাগিয়ে রাখছে। তখন তাই বুঝলা যে জরুরি আমি আল্লাহ ফয়সালারে তসলিম করি, আমি তকদীরের উপরে বিশ্বাস করি, আমি তকদীরকে সম্মান করি, বিধায় আমি হাত পড়া উঠিয়া আছি। আমরা এই হাত পড়া আমার লাগে তুলাগুলো অসম্ভব না করিয়া তখন হাত দ্বারা আসে লম্বর সহ হাত পড়া দিয়ে করছি। অর্থাৎ আমি আমার তকদীরের উপরে, আমার উপরে যে ফয়সালা করিনি আল্লাহ নবীকে দেখছি না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইরে তশরিফ আনলেন, শুনতে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালামের আওয়াজ চতুর্দিকে সাহেবের কোনো মানুষ নাই। ওরা বলে যেমন জায়গা থাকে বলতে বান্দা একটা হরিণী বান্দা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার পেলা হরিণী বলে ইয়া রাসূলুল্লাহ, আমার জনৈক সাহাবী আমার স্বীকার করিয়া ও কথাটা বুঝেই বলে আমি কি প্রতিষ্ঠা আমি আমার তকদীরের উপরে রাজি আছি। হরিণী বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার তকদীরের উপরে রাস্তা বাংলাদেশের মুসলমান জায়গা না হলেও এক হরিণী তকদীরের সমান হইতে পারে। এক হরিণী যেভাবে কইছে যে আমি তকদীরের উপরে রাজি আছি, আস্থা মসজিদের ভিতরে রাজি করে আমি তকদীরের উপরে ওসামে ইমান আছি। والخير والشر من الله تعالى والبعث بعد الموت। তকদীরের ইমান আছে না? হরিণী কই ইয়া রাসূলুল্লাহ, আমি আমার তকদীরের উপরে রাজি আছি, আমি জবে হইতেও প্রস্তুত আছি, আমি পিঠি হইতেও প্রস্তুত আছি, পালা হইতেও প্রস্তুত আছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার দুইটা বাচ্চা আমি লম্বর রাখিয়ে আছি, এরা দুজনকে এরা পিয়াসা এবং আতরিয়া আছে, আমার বাপের দুধ আছে, কিন্তু তারা আমাকে মহবুব হয়ে আছে। আপনি আমাদের ছাড়িয়ে দেয় তো আমি বাইরে করে দুধ হই, আবার আমার তকদীরের ফয়সালা লাগে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু লাগে আল্লাহ রাসূলের কি দোয়া করছিলেন যে আল্লাহ হুসাইনের মুসিবতের রক্ষা করুন। এই হুসাইনও একমাত্র ব্যক্তি যাইনি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার ক্ষমতা আল্লাহর যে সুবিধি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল ছাড়া আল্লাহ নবীর সব করনে বলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সর্ববারের দ্বিগুণিত হয়েছে কি হুসাইন আল্লাহ নবীর ওয়ারিস মুহতারাম আব্দুল্লাহ এর জবাব করবার লাগে এই সুবিধা আল্লাহ নবীর বাবারে 100টা উট বদা কুরবানি করিয়া আল্লাহ রায়তে এই কথা নালাজি আমি লাভা করনা দেই না। আল্লাহ নবীর আব্বারে তাই আব্দুল মুত্তালিব সব সুযোগ ছেলে আসে এবং সবচেয়ে মায়ের আসে। তো তারপরে লাভা করনা তাই মানত করছিল, যখন পাত্রের কাছে গেছিল তাই ছেলেরে কুরবানি করে নিতে সময় পাত্রের কাছে গেছিল, পাত্রে পরামর্শ দিছিল যে 10টা উট একদিকে আব্দুল্লাহ নাম একদিকে, যদি 10টায় খাওয়ার না তাহলে 20 করে নেন, 20 না হলে 30 করে নেন, 30 না হলে 40 করে নেন, 10 করে বাড়াই যায়। তখন গিয়ে দেখবো আব্দুল্লাহ নাম পরিবর্তে উটোর নাম কবুল হয়ে গেছে, তখন আব্দুল্লাহর বাদ দিয়ে উট পরিবর্তন করে। সুবহানাল্লাহ, 100টা উটের মধ্যে আব্দুল্লাহর নাম করা হয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম সেই নমরুদের অগ্নিকুণ্ডল পরীক্ষা, আর ইসমাঈল আলাইহিস সালামের সুরি নিছক পরীক্ষা,
আর সর্বশেষ হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরিত্যাগ করে সমাপ্তি করলেন। ইসরায়েল কোটে গেছে সব আল্লাহর নবীর খানদান ছাড়া কোটে গেছে। পৃথিবীর সবচেয়ে বড় কঠিন পরীক্ষা দিয়ে সর্বধৈর্য এবং দৃষ্টান্ত স্থাপন করবার লাগে যে খানদানকে আল্লাহ চুনিয়েছেন। এই খানদানের নাম হল আলে রসুল। এই খানদান হল কুরাইশ খানদান। এই খানদান হল আল্লাহর নবীর খানদান। لقد جاءكم رسول من أنفسكم দুইটা তফসীর আছে। খানদানের ক্ষেত্রে এই 10,000 বছরের নবীর খানদানের জন্য আসান থেকে দিলেন। لقد جاءكم رسول من أنفسكم। আর أنفسكم তোমাদের মধ্য থেকে তোমরা কেউ আসলে গুণে মানে সুন্দরে নবীর সমানই দেয়। আমি এমন এক নবী তোমরা বলতে আল্লাহ নবী ও খানদানের কুরবানির আল্লাহ কবুল করছেন। বিদায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা মুখস্থ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিস দেন না। আল্লাহ নবী মাটি লিয়ে এই বড় বসে বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ কি মাটি কিও দিলে আমি না আমরা আলী দিলাই কারবালার মাটি যেখানে আমার হুসাইনের শহীদ হলো। অন্য রিওয়ায়াতে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি তুমি মাটিগুলো সংরক্ষণ করে রাখো যাতে এই মাটিগুলো রক্তে পরিণত হয়ে বুঝি আমার হুসাইনের কথা বলো। আলী রাদিয়াল্লাহু যখন খলিফা হলেন তখন কি হয়েছিল আমরা দেখতে শুনুন। আলী রাদিয়াল্লাহু ফরমাইছেন যে এটা ও জমিন যে জমিন আমার বংশ তাবু জ্বালাইতে হইব, আমার বংশ মানুষকে জুলুম হইব, আমার সন্তানকে হত্যা হইব, রক্তপাত হইব। এরা আজকে কি জানতানি না জানতাম? আমার বছরের জবাবে পাকতে জানতানি না জানতাম? আল্লাহ নবী ফরমায়েন বনু উমাইয়া কতিপয় দুষ্কৃতিকারী আমার আমের মধ্যে সৎমা দিব, কষ্ট দিব, রক্তপাত করব। হ্যাঁ দাঁড়িয়ে রাখতে যারা আমার আমের মধ্যে রক্তপাত করবো কেমন যদি তারা সবাই করবে। এইগুলো তো আপনার সুস্পষ্ট আসেন না আসেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সাহাবী আবু সুফিয়ানের বিরাজ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দুশমনের কারণে চায় ঐতিহাসিক বিজ্ঞান নিবন্ধ আমরা দেখলাম না। সাহাবী উপর সমালোচনা করতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার ছেলে এজিদ দম্পট জালিম ফাসিক ফাজির জানি জিন্দিক সব বহুত গুণের লাঠিত আছে। কিন্তু এজিদ সম্পর্কে বাপ যথেষ্ট কম অবগত আছে। কিছু বাইতে আছেন বাইরে জুলুম করলেন বলল গিয়া বাপে বলো সম্মান করো নাসি বিধান করা আছে। এর লাগে এজিদ খুব সুচতুর আছে। তাকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সন্তান করে জিজ্ঞেসলেন যে তুমি কে আমার কাছে কি চাও? তার ছেলে আছে তার নাম এজিদ এমন এক মানুষ আছে যে বাহ্যিকভাবে তার এক সুলতা ছিল, একটা আসল আকর্ষণ করেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পুরো তার দিলানা ও এজিদে দোয়ার বল সামনে লোক যে রক্তপাত থেকে মুসলমানদের রক্ষা করা যদি তার বংশ খেলাফতি না রাখবেন তাহলে উসমান রাদিয়াল্লাহু হত্যা আবার উসমান রাদিয়াল্লাহু শহীদ হওয়াটা আবার মূল লড়িয়ে উমাইয়া লোকে আব্বাসী হল আবার রক্তপাত সম্পর্ক যুদ্ধ আরম্ভ হইল। এটা সিভিল যুদ্ধ হয়েছে। অর্থাৎ আমি যদি এখানে ওই একটা সিদ্ধান্ত না যাই যে আমার মাংস এটা একটা সময় আছে না মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এজিদকে চয়েস করার পিছনে মূল কারণই হলো যে আমার মানুষগুলা সংকট হোক পরিস্থিতিগুলো পুরাটা হোক না লাগে না এজিদের তাই হোক। এই এজিদ যখন মস্তদ হইয়া যায় সাহাবুগাওয়ার সাথে যখন মুসলিম বিশ্ব পরিচালনা করার লাগে দায়িত্ব নিলেন তখনও 60 জন গুরুত্বপূর্ণ সাহাবী দুনিয়াতে আসেন যারা খেলাফতের দায়িত্ব পালন করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর জিন্নাহ আছেন, আব্দুল্লাহ ইবনে
জিন্দা আছেন, হযরত জুবাইর ইবনে আওয়াম জিন্দা আছেন, হযরত সাহাবী ইবনে সাদ জিন্দা আছেন, হযরত হুসাইন ইবনে আলী জিন্দা আছেন। এরা জিন্দা থাকা অবস্থায় এদের মধ্যে একজন অপদার্থরে খলিফা বানানো হয়েছে। তাই হোক, উমর ইবনে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বাবারে জালিম যখন হয়ে গেছে তারে আমি মানি নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাসও মানি নিয়েছে। আলী রসুল জুবাইর ইবনে আওয়াম হুসাইন ইবনে আলী দুজনে মানছে। বহুত লম্বা ঘটনা, আমরা একে বললাম না। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় 2 মাস থেকে মক্কা শরীফ আইলেন। এই 2 মাস থাকলেন। আর মক্কা শরীফ আজকে বলবে অনুবর্ত উপাদানকে শিক্ষা আরম্ভ হইল যে আমরা সব কিছু ফসল লাগাই বলছি, খালি আপনার এলে মাথাটা কাটিটা আপনি আপনিও আমরা আপনার ইমাম মালিক সিটির পর সিটি গেছে। তো এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিয়েছেন যে কুফা যাইব। যাওয়ারকে পরীক্ষামূলক করেন মুসলিমরা আপিল সতত পাই একটা পাঠাইছে যে যাও খুব বন্ধু তোমার আগে থেকে পরীক্ষা করবে। তো তাদের পাকড়াও হয়ে গেছে, তাদের গ্রেফতার হয়েছে, তাদের মারা হয়েছে, খবর হোসেন বসেছে প্রতিমধ্যে তখন হোসেন না গ্রেফতার হয়েছে। তাই হোক শেষ পর্যন্ত কারবালা প্রান্ত 2 মহরম হইয়া আল্লাহ 145 জন মানুষ পুরুষ এবং বাচ্চা সহ 145। হুসাইন রাদিয়াল্লাহু যদি যুদ্ধ মোকাবিলার জায়গা তাহলে প্রতিমধ্যে হাতিফাই নাসি 30,000 সশস্ত্র সৈন্য প্রস্তাব করছে। কিন্তু হুসাইনের বলছে যে আমি যুদ্ধ দেই না, আমি যুদ্ধ ভালো দেই না, আপনার সৈন্যকে আপনি দিয়ে যাবেন। তাদের বুঝতে পারছি হুসাইন রাদিয়াল্লাহু সঙ্গে কতজন আসলা 145 জন, বিবি বাচ্চা বাচ্চা সহ 145 জন 30,000 যুদ্ধ সৈন্য তার লগে সামিল হইবার প্রস্তাব যখন করা যায় তাই এই প্রস্তাবের নাম হইতেছে। তাহলে বোঝা গেল না যে হুসাইন রাদিয়াল্লাহু যুদ্ধ কিছুই না, তাই যুদ্ধ ভালো হয়ে গেল। কথা বোঝা যাবে না? জি হ্যাঁ। এক পর্যায়ে যখন অবস্থা বেগতি হয়ে গেল আর বিদেশ জিয়াতে মানুষের ঘুষ খাওয়ানো শুরু করলো, লটকাটানি শুরু করলো। আর দল যে সমস্ত মানুষ পেয়েছে তারা থেকে মানুষ বেরিয়ে নেওয়া শুরু করলো। সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত প্রায় 60,000 মানুষ এই জিয়াতে প্রণোদন এবং বই দেখা যায়। বিকালও আমরা দেখা যায় কোনো লস্কর রাখার সঙ্গে তখন হুসাইন রাদিয়াল্লাহু তাবুত দিয়ে সঙ্গে বলে ফরমাইলা যে তুমি তাই সব যাও গিয়ে এরা অন্য কেউ সায় এরা আমার ওটা একলা আমি থাকতে চাই, তুমি যে নিরাপদে যাও গিয়ে তোর একলা আমি থাকি যাই আমার ভাইলে তোরা থাকবি সঙ্গে বলে কইলা যে আমরা আপনার সাথে যে বাউল সঙ্গে আসতা এরা জবাব দিলা যে আপনারা সাথে আমাদের যাই কিন্তু কেমন করে না নতুন সামনে আসবে ও তারা আসলা আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বারবার চেষ্টা করলো তারা জীবিত করে কোথাও নিয়ে কিন্তু পুরোদল প্রচেষ্টা যখন আজ হইল 3-4 দিন থেকে কুকা এবং পিয়াসি এই অবস্থায় 10-15 ধরা যাইত। ফজর নামাজ শেষ জামাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেষ জামাত ইমামতি করতেন এবং এরপরে সবাই প্রস্তুতি বলে সর্বপ্রথম তার সঙ্গীদের মধ্যে থেকে যারা কামনেসার যারা আসলাম এরা শাহাদত বরণ করলাম, যুদ্ধ করলাম এবং দুশ্মনের প্রতিরোধ করার চেষ্টা করলাম। তখন সব শেষ হয়ে গেল, আমাদের মধ্যে বাজিয়ে গেল
আহলে বাইত থেকে সর্বপ্রথম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বড় সাহাবীরা আলী আকবর বড় সুদর্শন আসলেন, বড় সুঠাম আসলেন। উত্তর বাংলা যখন বাইরে ছিলেন দাদা আলী তো বল হইয়া আজকে বাগানে লাগাইছে একশো 22,000 সৈন্য মোতায়েন করা হয়েছে অর্জনের বিরুদ্ধে। আর যে কার্টুনটা মুসলমানদের মধ্যে যুদ্ধ করছে এটার মধ্যে 60,000 অধিক সৈন্য আসলেন। 72 সৈন্যদের দিয়ে 72 জনের মধ্যে 40 জনের লাগিয়া পাঠিয়ে আর 32 জনের লাগিয়া উড়ালুতে সওয়ার। 72 জনের মধ্যে 40 জন পায়ে পাঠিয়ে আর 32 জনের লাগিয়া উড়ালুতে সওয়ার। আর এরা অ্যাটাক করছে কত জনে? শুধু ও ব্যাটালিয়নের মাঝে সীমানোর ব্যাটালিয়নের মাঝে 60,000 অধিক সৈন্য আসছে। তাহলে 72 জন মানুষ 60,000 মোকাবিলা টিকা সম্ভব। এরপরেও সভাপতি মিলিয়ে সন্ধ্যা পর্যন্ত এই গান নেশার দ্বারা আসলাম, গান শেখার দ্বারা আসলাম, মহাব্বতে আহলে বাইতের উপরে তারা কাণ্ডে কুরবান করছে এবং আহলে বাইতের সদস্য আলী আকবর, আলী আসলাম, কাসিম ইবনে হাসান, যে কাসিম ইবনে হাসান তার ক্ষেত্রে আমাদের যখন শহীদ হয়েছে তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার মাঝে ঘুরে আল্লাহ নবী দোয়া করছিলেন যে আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা। আল্লাহ হুসাইনের যদি সবর দেন প্রতিকার করেন। হুসাইনের সবর কোন পর্যায়ে গেছে? মানুষ তার নওজোয়ান বাচ্চা মারা গেলে বাপে সার্টিফিকেট দর্শন মানতে পারে। এক বাপে ধরে নমাজে হারাতে দর্শন মানতে পারে, সেটা হচ্ছে জোয়ান বাচ্চা মারা গেছে। কথা আসান না? হুসাইন রাদিয়াল্লাহু আনহু সবর কত বড় মহাম না করছে যে তাই নিজ হাতে তার 70 জন বাচ্চাইগুলো লাশকে তাই তাকে পর্যন্ত দাঁড়িয়ে করছে। এবং হযরত কাসিম লাশও তাই তার সিনার মধ্যে রাখছিল। কত নৌকান সুঠাম দেহ অধিকারী আসলা হযরত কাসিমের পাও মাটি শেষে আইছে, আর যখন মাটি শেষে আইছে রক্ত লিখে হয়েছে। তো একটি ঐতিহাসিকের দিকে এই সুদর্শন যুবককে বলে কাসিম ইবনে হাসান প্রত্যেক লাশকে রিসিভ করিয়ে পড়া পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সবর ঠিকই আছে। আচ্ছা, হুসাইন রাদিয়াল্লাহু যখন দেখলেন যে সব বাচ্চা শহীদ হয়ে গেছে, সর্বশেষ 2 বছরের বাচ্চা আব্দুল্লাহ 2 বছরের বাচ্চা আব্দুল্লাহ লেখুরিয়া যখন আজম করলেন ও সময় পাপিষ্ঠ দুইটা তীর জোর ধরিয়া মারছে। জোর তীরে যখন এই 2 বছরের বাচ্চার গলা ধরছে সরকারের রক্ত বাড়িয়েছে তাদের সাহায্য করে। তখন আদর হয়তো রক্ত রয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু রক্তের আসমানের দিকে ধরছে। পরিস্থিতিটা একটু বিবেচনা করুনটা সমস্ত কিছু গেল। পরিবারের 70 জন নৌজওয়ান বাচ্চা গেল। 3 দিন 5 দিন থেকে পানি নাই। সব জুলুম সব নির্যাতনের সহ্য করার পরে 2 বছরের বাচ্চারা যখন শেষ আন্দোলন লাগলা বাচ্চার উপরে কি পড়িয়ে গেল, এই মানুষের দৈবে ছুটি করার কারণ আসে কিনা না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাত্র বলে প্রশ্ন দিয়ে আসমান দিকে উঠে গেল, আল্লাহ তুমি যত বড় হয়েছো আমি তোমার উপরে রাজি আছি, আল্লাহ তুমি আমার উপরে রাজি আছি। আল্লাহ আমি রাজি আছি, তুমি রাজি আছি। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন হযরত সাইয়্যিদ বিল্লাহ ভাই আল্লাহর ওয়াস্তে আপনার উপকার, কারণ আপনি শেষ বাকি রয়েছেন আপনার বাবা আলীও নাই, মা ফাতেমাও নাই, হাসানও নাই, আপনি
আপনি একবার ইউসুফ যদি আপনি না থাকলে নবীর বংশ আর তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরিবার পরিজন দায়িত্ব দিয়ে অসুস্থ অবস্থায় হলেন যে ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু আনহু সঙ্গে এসেছিলেন আকাম দুই জিগরের টুকরা দুই রক্তে জিগর আসলে ছোট ছোট দুই সার্জন দিয়েছিলেন 11 বছর আছে তার নাম হচ্ছে ফাতিমা বিনতে হুসাইন আর একজন বয়স 4-5 বছর আছে তার নাম হচ্ছে সুকাইনা বিনতে হুসাইন জানলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনার সময় টুকরো দিয়ে আদর ও সমস্ত মাসুম বাচ্চাদের ছেড়ে বসে পানি নাই তারা কোনদিন মালা করে দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শেষ করার মতো কারবালা প্রান্তর পৌঁছিয়া সত্তর এদিকে শুনলে তাহান্ন বাড়াই একবারে নিজেকে শরীর হয়েছিল তখন উদার থেকে করছেন তার শরীরও প্রায় 100টার মতো তলোয়ার ফেল আছে এবং 30টার বেশি তীর তার শরীরের ভিতরে অবস্থা আছে মাটির দিয়ে সিদ্ধান্ত অবস্থায় থাকে আল্লাহর কাছে যে দোয়া করে শরীর দোয়াটা আমার মুখস্থ বাংলা একটু অংশ রব্বানা তাকাব্বাল মিন হাযাল কুরবান আল্লাহ আমি আমার পরিবার পরিজনের জন্য ত্যাগ করছি যে কুরবানি করছি তুমি এটুকু আমার পক্ষ থেকে কবুল করো আর এর উপর দয়া করে আল্লাহ এই যে মুসিবত আমাদের উপরে আইছে যে জুলুম আমাদের উপরে আইছে এই সব কিছু আপনারে ইশারা করতে পারছেন আমরা তোমাদের সন্তুষ্ট আছি আল্লাহ এবং তুমি হুসাইনের উপরে সন্তুষ্ট আছো সর্বশেষ একবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয়েছেন সিনামিতে সিনামে পাপিষ্টের নাম এ চাকু দিয়া হুসাইন রাদিয়াল্লাহু সর্বপাল করে দিল এবং মাথারে নেজামাতে বিধি দেওয়া হয়েছে বাকি আগের বছর সত্তর সবল মাথায় নেজামাতে দিতে হয়েছে 72 জন মাথায় নেজামাতে দিতে হয়েছে নেতা সিদ্ধি নেতা বলো নেতা বলতে বলো ওটার মধ্যে মাথায় দিতে হয়েছে আর সেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মুবারক সেই বদন সেই দেহখানার 10টা গুড়া দুর্বলিয়া নিয়ে গুড়া দিতে শেষ তাদের নাম দেহরে বিবিধ করা থাকে তাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহরের চিহ্ন না থাকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কে আসলা তো পিছনে টুকরিয়া থাকে হুসাইন তাই পাঁচু অবস্থায় জানলে আল্লাহ নবীদের কত সরকারি হুজুরের পাক সুরেশাল ফরজ নামাজ সিদ্ধা লম্বা থেকে লম্বা বছর সাহাবায়ে কেরামে হুসাইন হাসান বা হুসাইনের নামাইবার চেষ্টা করছে আল্লাহ নবী সিদ্ধারে লম্বা বছর পরে ফরমাইছে যে আমার পিঠে হুসাইন সওয়ারে গেছে কত হাসান সওয়ারে গেছে তারা মন কান্দিতে বলতে আমি তারা নামাইবার চেষ্টা করছে তারা ইচ্ছা পুরা করে তাদের ইচ্ছা তাদের হাসান বা হুসাইন যখন দরজা দিয়ে খড়া হয়েছিল আল্লাহ নবী জুমান খুতবা বাদ দিয়ে মিম্বরটাকে নামিয়ে তাদের কিয়া হলো বলে আলোচনা আল্লাহ নবী এই দুই হস্তিরে আন্দোলন করেছিল আবু বকর সিদ্দিক উমরে ফরমায় যে হে সোয়ালিয়া বল তোমাদের স্বার্থ উত্তম স্বার্থ দিতে পারছো আল্লাহ নবী তুমি ছড়িয়ে দেয় থেকে वो सवालिया अच्छी नहीं होता तो सुना भगवान आदि सवाल देता है कि सवाल तो निकल देता है सुभान अल्लाह नबी वफात पर पूरे सहाबाए कराम मतलब जब अल्लाह नबी ने देखा कि बेअकुलता है तो अल्लाह नबी दीदार किया उसने हो सके तो अल्लाह नबी साहबियों ने जो किया हसन हुसैन पढ़े थे क्या तो जान करता है हसन हुसैन यूसुफ बारे जीता अल्लाह नबी दीदार किया आसान के देखते उम्र के लिए अल्लाह नबी उम्र वसला और हुसैन उम्र के लिए प्रॉफिट का अल्लाह नबी अभी भाई ये उम्र के लिए अल्लाह नबी इधर के साहब
আল্লাহ নবী দ্বারা নিজের আওলাদ হয়েছেন, আওলাদ আহলে বাইত হয়েছেন, এবং যে আহলে বাইত আল্লাহ যখন করেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, যে আহলে বাইত আল্লাহ নবী রাখতে গেছেন এই হাসান হুসাইন এরা অত ফজিলতের অনুযায়ী আল্লাহ নবী ফরমাইছেন আল্লাহ হাসান মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হাসান আমার থেকে আমি হুসাইন হুসাইন থেকে আল্লাহ তাআলা মহব্বত করো, তুমি তাআলা মহব্বত করো, তাআলা লোকে দুশমনী রাখো, তুমি তাআলা লোকে দুশমনী রাখো। ইমাম হাদিস থেকে মুবারক আছে আইয়ুব ইংরেজিতে পরে কি কাজ তো যখন ইংরেজি জিয়াতে কাসিমে আল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু সাহাবে যখন রাখা হইল এই সরি মাসে হুসাইন রাদিয়াল্লাহু চেহারার উপরে সরি মাসে ইংরেজি এরপরে এজিদের সামনে যখন মধ্যবর্তী নেওয়া হয়েছে সাহাবে হযরত সুহাইল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস নকল করা হয়েছে। তারিখে ইবনে ফখরুল তারিখে মাওয়াহিবুল দুনি সম্ভবত ইবনে ফখরুল হাদিসের যেটা ডক্টর ফারুক আলী সাহেব বয়ান দিয়েছে যে আমাদের হয়তো সদস্য হয়ে উঠলে ইমাম জয়নুল আবেদিন যেটা আগে বলতে আগে জিন্দা রয়েছে পুরুষ মানুষ সব যখন বিয়েটা হবো জায়গায় পানি ঘুরে এসিড বাহিনী ইবনে জিয়াদকে হুকুম করল যে কাফেলা ঢুকবো পানি বহু দূর সময় লাগবে কয়েক ঘন্টা তাহলে তাবু থাকলাম প্রচন্ড রোদ তাবু কাটবে যখন তারা আক্রমণ করে আল্লাহ নবীর পরিবার পরিজনকে বন্দী অবস্থায় চিলারুতে বন্দিবাদী করেছে। বিষয়টা বুঝে দেন আমি যেটা বলি বিষয়টা একটু বিটা হয়ে যায়। আরে লম্বা ঘটনা আছে সুকাইনা নারী গেছিলাম ছোট বাচ্চা ওইখানে যখন ডাক্তার আসেন ডাক্তার সাহায্যে সাহায্য করে গেছে আর খুব লাগে গেছে কাপড়ে দিয়াই ছিল এরপরে হুসাইনদের শর্টে যাদের মধ্যে বিটা আছে ওটা আচমকা মাটি পড়িয়ে বিটি গেছে তোলা যায় না ওদের চেষ্টা করিয়ে তখন তারা সরকার যে রেকর্ড হয়েছে উজবরি দেখো কোনো সদস্য বাকি রয়ে গেছে যেখানে হুসাইনের সঙ্গে একটা সুকাইনারে 5 বছর বালিকারে গোপন কারণে পিছনে পড়ে গেছিলাম কি অবস্থায় পাওয়া গেছে এক রওয়ায়াতে আছে যে দেখা গেছে ঠাকুর এক পর্দা মুশিদা এক মহিলা একটু লইয়ে বাচ্চাকে অপেক্ষা করবা যখন কইছে যে আপনার মুবারকবাদ আপনি নালি বাচ্চা নষ্ট হয়ে গেল না হারি গেল না তখন এই ফরমাইশ দিবে দিছে আপনাকে তখন এই পর্দা উঠে যাবে আমাদের সিদ্ধা জানে আমি তোমার মা জননী ফাতেমা রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ আমি খবর পেয়ে আমার বাচ্চাকে কালকে লেগে আছে ওসাত রুহানি বলে রুহানি বাবা হযরত সৈয়দা হামজা রাদিয়াল্লাহু আনহু শুহাদায়ে সৈয়দুল শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহু খুব সুরক্ষিত অবস্থায় দেখতে वाला তাবি সাহাবী ঘটনা আছে যেটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি বাচ্চাকে কালকে লাগে আছে এই মোড়টা করবা যখন ইয়াজিদের সামনে যাব তখন ইয়াজিদে এই সমস্ত বোরকা পরে হিন্দু মহিলা হলে সিনার চেষ্টা করবে এই প্রত্যেকটা সিনা এত ছোট বাচ্চা 5-6 বছর বয়স 5-6 বছর একদম বালিকা ও বালিকায় দেখা যায় খালি মুখ লুকায় খালি পর্দা দিয়ে মুখ লুকায় ইয়াজিদের দৃষ্টি নিবদ্ধ হয়ে গেছে কয়েকবার ইংরেজি করে সুকাইনা বিনতে হুসাইন অর্থাৎ শাহাদাতি সুকাইনা তখন এসিতে বলে তুমি জবাব দেবো তার মুখে পড়া হয়ে গেছে তুমি জবাব দেবো না তখন ইমাম
জয়নুল আব্দিন আকিয়া কইলেন যে এই নাপিতা বানানোর নাম গলার রশিটা বেশি টাইট হয়ে গেছে, কারণ গলার রশির রসটা হয়ে যায় নাপিতা বানানো ও উম্মতের মুসলিম আমি কিতাব বেশি উচ্চরি যদি ইতিহাস সাহায্য থাকে তাহলে ইচ্ছা বড় জিন্দগির সাগর পৃথিবীর ইচ্ছা বড় কোনো জালিমা হইতে পারে যে আল্লাহ নবীর 5 বছর খানদান 5 বছর বাচ্চার করাটা পর্যন্ত রসুল দিয়ে দিয়েছে। একটা দুঃখ প্রকাশ করা গপ শুনতে বড় খুশি আমি কোন গপ করিয়া যে নবী বংশের 5 বছর বাচ্চার করা গরুটা খান রসি বাঁধিয়ে এগুলো সামনে পেশ করা হয়েছে, এরপরে জিন্দর বিষয়টা পেশ করে কোনো সবজি হয়েছে আপনাদের আসলে জিন্দর ঠিকাদার আসেন না আসেন এই জিন্দর কোন পেশ রইল আর সামনে আল্লাহ যে পরিমাণের পবিত্রতা দান করার ইচ্ছা পোষণ করছেন, যে সন্তানের মহব্বত আল্লাহ নবী ফরমায় যে আল্লাহ পর্যন্ত যে পৌঁছে দেওয়ার সার্টিফিকেট সেই সন্তানের 5 বছর ইশফাক সুকাইনাকে যদি গলার মধ্যে রশি বাঁধিয়ে এজিদের দরবারে নিয়ে পেশ করা হয় তাহলে এই এজিদের ইমাম বলছি না গেছে কি আগে আমি কখন বলবো লাগি না তখন ইমাম জয়নুল আব্দিন কইলা যে আমার প্রতি গলার রশির দিলার না করতে কথা করছে এজিদে সুন্দরে বলল যা গলার রশি দিয়া করতে যখন খানদান দেশ তখন সুকাইনা গিয়া তো এটা পুরো খানদান দেশ এজিদ আরো ঠিক এজিকে যদি ব্যাটা বড় পাত্রা বিপদে বলার রশি তুলতান সাইড আমাদের দেখা গেছে ইমাম জয়নুল আব্দিন কইলা যে আপনি বলুন বেতো কোন কিছু আতা রসুল আনতে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন কিছু হাত ধরে লাগিয়ে বলে লাগিয়ে তো তখন ইমাম জয়নুল আব্দিন কইলা যে আমি মসজিদে দেই মাইন্ড দিলা জ্ঞান শিখাইলো তোমার নাম তুমি মুখ লুকাও তখন তো শিখাইনা কইলা যে তোমার মতো পাপিষ্ঠ মুখ দেখাতে কি আড়াল রাখবার লাগে আমি তখন আসিয়া কইল দেখো কি করছো বলে শিখাইনা কইলা যে তোমার তত্ত্বাই দাও দেবি না হে জালিম তুমি প্রচুর টাকা রয়েছে কিয়ামতের দিন আল্লাহ যখন আমার সামনে গ্রহণ করবা সেই দৃশ্য দেখা লাগে তুমি আজকে থেকে করছো এই দিনের সামনে এই ঘটনা আরো বড় রোমান্টিক ঘটনা আছে এর তান্ত্রিক বড় বড় নাম হচ্ছে ফাতেমা বিনতে হোসাইন 9 বছর বা 11 বছর বয়স তো এর স্বামী সামনে যে বড় একটা অনেক সদা করে এজিদের সামনে প্রবেশ করছে তো দুর্গালাগে বেটি এর মধ্যে নজওয়ান ছোট মেয়ের দেখা গেছে ফাতেমা ইয়া আল্লাহ তারা পবিত্র আল্লাহ পাকে নাম এই ফাতেমার দেখার পরে এই সামনে উঠে বলছে ইয়েজিদ ইনটা বেটি দেখে আমার পছন্দ হয়েছে না ও প্রশ্ন উঠে উঠে আমার পছন্দ হয়েছে নাও শুনে ও পুরিটা আমার না তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শুধু দুঃখে আসা দেখে ও ফুফু রাসূলুল্লাহ দুনিয়ার দোকানে পুরিটা প্রবাদ করে এইভাবে এই মানুষটা উনি দিয়েছে যারা আপনি বয়সের মানুষ এই সামনে যখন শুনছে যে এদিকে সামনে দাঁড়ালে আমি প্রতিদিন লাগে মাতিয়ে এলা আপনি বয়সের মানুষ তখন পাড়াইয়া বলছে যে এজিদ সর্বপ্রথম পাপিষ্ট আমি দুনিয়া দাঁড়াচ্ছি না আমি ভাবছি যে রুমটা কিংবা সিজে থেকে পাপিষ্ট থেকে কোনো যুদ্ধবন্দী অঞ্চল আর আমি এটাকে একজন লিখাচ্ছি এটা আমার নবীর সন্তানকে তুমি বিদেশি দিয়ে চলতে কোলার পাপিষ্ট আমি দিয়ে দাঁড়াবে এটা ওনাদের এজিদ এই ব্যক্তির সাথে পরিস্থিতি বুঝাইতে পারছি এজিদের সাথে কোন পরিস্থিতি আছে এই ব্যক্তির এজিদের নাম তারিফুল রাসূল এর কি সদমা গেছে বিফল গেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি নিশান পর্দার রাস্তা তারারে পানি বিধি তখন
আমি মদিনায় দুইবার থেকে সিরিয়ার উপর দিয়ে অন্য শহর যাওয়া sahabi Madinah terimat kerja Syria dia untuk dapat Syria dunia terpol the project back flag lagai lighting kora turun lagai khas drop তাইলে বলতে শিখেই না ভাই আজকে আপনারা এই সিলেক্ট সিটি কর্পোরেশনের নয় দিন সিলেটের একটা পৃথক একটা ইউনিট হবে আজকে সিলেট সিটির একটা ঐতিহাসিক সিলেট আনন্দ চলতে আছে তাই বলে আপনার বাড়ি বলে আপনি বলতে আমি আমার মদিনার সাহাবী আমি মদিনায় জীবন আমি সরো নতুন মানুষ কিন্তু নিজের ধারণা সেটা আপনি ধারণা হতে না বিশ্ব বিদ্রোহী আসলে বিদ্রোহী আসলে এরা চেষ্টা করিয়া তারপর বলে তার মাথায় अच्छा सही नहीं होता और इस आगे बोल रहे हैं कि एडवांस हुई जाने वाली की विद्रोह को माथा रखते हैं ऐसा बदल की करेंगे तब को तो लगेगा से सारा विद्रोह देखिए से चला सीमी हमने के देखो कि सही ना मुसाइद चला हुआ तो खाली जिम्मे ही हमने एक तो देखा तो नवीन नाती लगे प्रैक्टिस बात जवाब तो बोलते सात्विक सोकर विषय नहीं रसूलुल्लाह नाती हुसैन को मालूम करते हैं ओ भाई नाम को के लिए तो दरबार যখন আমাদের বৈধ সদস্যগুলোর বন্ধুদের আনা তখন শূন্য খালি মানে ঘুরাই গেলে এবং ইয়ে বাড়ে চাপ মামানি বিভিন্ন ভাষার ছাত্র এবং দোতলা সম্রাট মহিলা এবং বাহাত্তর মানুষের মাথা প্রতি গীতা দেখার মতো দৃশ্য না দেখো না এক বিষয় সব দুনিয়া ঘোষণা হয়েছে যে জিন্দাবাদ এজিদের বিদ্রোহী হইলে মাইক দেওয়া লাগে মারা লাগে বাপদের জন্য মাথা কাটা হয়ে গেছে এক মহিলায় তার সাবধানে বল দিয়া স্বামী পানি ওটা পাঠাই দেয় কাপড় পাঠাইতে সমর্পণ করে আমি বুঝতে চাইতাম আপনারা দুধারা দুটো গেছে ওটা বউকে এখন দোয়া করে রেখে দেয় দোয়া করে মাফিক করে মানুষ আমরা দোয়া করবা তার দোয়া শুনবা আর দোয়া বারবার করুকা সবসানে করুকা ইফতার কিছু শরীর করুকা আমিও ঘুরে আসতে প্রায় 1100 ছাত্রের পদার্থ আর গাঁও থেকে 700 মানুষের ইফতার করবা শরীরে যত পরস্পর সব আমরা বলতো সবসানে লোকে নিজের মা বাবার সবসানে কেন কি আমরা বলতো রাতে মা বাবার সবসানে আমরা করবো শরীরকা সামান্য জিনিস করিয়া প্রথম করে শরীরকা আর আমরা বলতো মহব্বত এটাই কোনো দুই ব্যক্তি লড়াই আছে সোসাইটির যেটা লড়াই আছে শখসিয়ত লড়াই আছে না এটা আছে আপনার ইস্তেহাদি লড়াই আছে ইজমের লড়াই আছে হুসাইনিয়ত এবং এজিদিয়ত লড়াই আছে ব্যক্তি হুসাইনের এজিদ লড়াই হইলে আপনার পরিচয় বলতে হুসাইন আলী বলছে এজিদ জিতি বলছে হুসাইন আলী ইসলাম না এজিদ আলী ইসলাম মাত্র আপনারা এজিদ যদি জিতিটা থাকে 40 দিনের মাথার 22 বছর পুরা বাসায় সারিয়ে গেলে আপনাদের দিয়ে এজিদ বংশ নবয় গেল আপনি জানেন না এজিদ যে রাজতন্ত্র 20 বুঝে গেল সে উপর লাগে আমাদের বলতো পূর্ণ হইলা কারণ 22 বছর সম্পর্কে নওজোয়ান ছেলে মুয়াবিয়া এজিদ ইবনে মুয়াবিয়া 40 দিনের মাথা সিংহাসনে লাখপানি বানাইয়া দিতে আল্লাহর সন্তুষ্টি লাগিয়ে দিতে রাজতন্ত্র
দিয়া এটি জিজিটা জানি না আরিলা এটি তো দাম তো মুখ হয়নি এখন